মাইক্রোওয়ার্কে ফেসবুক অ্যাড প্রোভাইড ফিডব্যাক প্লাস স্ক্রিনশট 50 সেন্টের কাজটা এখন করব। তো এখানে ফেসবুক অ্যাড প্রোভাইড ফিডব্যাক প্লাস স্ক্রিনশট এখানে ক্লিক করতে হবে। এই ক্লিক করলাম। এখানে লেখা আছে ফর দ্য অদার স্টেপ প্লিজ চেক দ্য অ্যাটাচমেন্ট ফাইল। ইফ ইউ লাইক আওয়ার সার্ভিস অ্যাড প্রোডাক্ট recommend us you think we are serving best offer to our customer, tag a screenshot. If you do not like our service at product, sure check the attached file. Recommend send screenshot as shown in the attached file option a for other screenshot. প্রমাণ কিন্তু এগুলো চাইছে। এই যে অ্যাটাচ ফাইল নিয়ম দেওয়া আছে। অ্যাটাচ ফাইলের নিয়ম দেওয়া আছে কি কি করতে হবে কিনা। স্টেপ ফর মাইক্রো ওয়ার্কার্স। প্রথমে একটা লিঙ্ক দিছে, এই লিঙ্কে ওপেন করতে হবে। ওপেন করার পর এইরকম ফেসবুক আসবে। এই যে এটা ইংলিশটা ইউএস করা আছে তো সেজন্য ভাষা বোঝা যাচ্ছে না, সমস্যা নাই। এই যে ওয়াও রিঅ্যাক্ট দিতে বলছে, তারপর লিভ ফিডব্যাক স্যাটিসফাইড, তারপর শিপিং স্পিড, নেক্সট, তারপর কমেন্ট ডান। ঠিক আছে, সমস্যা নেই, এগুলো তো জানা আছে। তো এখন কাজটা করব। লিঙ্ক কিন্তু এখানে দেওয়াই আছে, এই লিঙ্কে কিন্তু কাজ করা লাগবে। যদি আপনারা না বোঝেন, এখানে ইংলিশ যদি সহজে বুঝে না যায় তারা এখানে বাংলা করবেন। এখানে যে বাংলা কি লেখা আছে, গুড ট্রান্সলেট যে আপনি যদি আমাদের পরিষেবা বিজ্ঞাপন পণ্য পছন্দ করেন তবে আমাদের যদি পরামর্শ হয় যে আমরা আমাদের গ্রাহকের কাছে সেরা অফার দিছি, একটি স্ক্রিনশট নিন। এই এক নম্বর এটা। এখন 2 নম্বর কি দিছে, যদি কেউ বাংলা সহজে না বোঝে এভাবেই বুঝে নিন। আপনি যদি আমাদের পরিষেবা বিজ্ঞাপন পণ্য পছন্দ না করেন তবে মাইক্রোওয়ার্কার্স গ্রুপ বক্সে আপনার পছন্দগুলি যা পছন্দ করেন সে সম্পর্কে আমাদের প্রতিক্রিয়া জানান এবং ফেসবুকে পৃষ্ঠায় কোনো রেটিং এবং পর্যালোচনা করবেন না। তারপরে কি, এখন প্রমাণ কি চাইছে, এখানে তো প্রমাণ চাইছে। এখানে প্রমাণ তো ইংলিশে এমনিতে বোঝা যায়, সমস্যা নেই। সংযুক্ত ফাইলগুলিতে প্রদর্শিত স্ক্রিনশটগুলি প্রেরণ করুন, বিকল্প বিকল্প পদ্ধতি দিচ্ছে আর কি। এই যাই হোক, অ্যাটাচ ফাইল দিচ্ছে, ওই ফাইল থেকেই আপনারা কাজ করবেন। এখানে আই অ্যাকসেপ্ট দিস জব, এখানে প্রুফ চাইছেন। তো তাহলে আমরা এখন কাজ করব। ঠিক আছে, তাহলে আছে অ্যাটাচ ফাইল যে দিছে এখানে, এখানে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর এই যে এই লিঙ্ক দিছে কিন্তু এখানে, এই লিঙ্কে প্রবেশ করবেন। এই লিঙ্কটা কপি করলাম, এখানে পেস্ট করব। ফেসবুক কিন্তু লগ ইন থাকা লাগবে। তো ফেসবুকে আসলাম, এইরকম পেজ একটা আসবে। এখানে সময় দেওয়া নেই, এই পেজটা লোডিং হচ্ছে। এরকম পেজ আসবে। এখানে নিয়ম দেওয়া আছে, স্টেপ স্টেপ বাই স্টেপ। এই যে ভাষা এখন আমার যেহেতু যেটা দেওয়া আছে দাঁড়ান ভাষাটা এখানে ট্রান্সলেট নাই। আচ্ছা হোক, এখানে শো অ্যাড করতে বলছে। প্রথমে শো অ্যাড করবেন। শো অ্যাড করার আগে স্ক্রিনশট মানে প্রমাণ যেহেতু দেওয়া লাগবে, পুরো লিঙ্ক এখান থেকে ক্লিক করলে না করলেও হবে, এখান থেকে করলেও হবে। চাইলেও আপনারা উপর থেকেও করতে পারেন।
তো আমি উপরেই করার কোনো দরকার নেই। তো এখানে এখানে মার্ক করে দেবেন যাতে আর কি ওরা বোঝে। নেই, এটা স্ক্রিনশট নিলেও হবে, নতুবা, তা আমি স্ক্রিনশট নিলাম, এক দিলাম, 1। আর নতুবা যদি লাইট শট যদি কারো থাকে, আমার যেমন লাইট শট আছে, নতুবা এভাবে নিয়ে ডাইরেক্ট লিঙ্ক করলেও হবে। ডাইরেক্ট এখানে লিঙ্ক আছে, এখানে লিঙ্ক করলেও হবে। যদি এটা না করেন তাহলে ওই স্ক্রিনশট করলেও হবে। দাঁড়ান এটা দেখে দিই। তো যেহেতু এটাতে সময় যেহেতু যাচ্ছে, এটা করতেও পারেন, না করতেও পারেন, তবে এটাও করাও ভালো, ওইটা করলেও ভালো, সমস্যা নাই। তো আমি দেখাই আগে, দেখি লিঙ্কটা আসে। এই যে লিঙ্ক এসে গেছে, লিঙ্কটা কপি করে এখানে দেওয়া যাবে। এখন লিঙ্কটা করলাম, তার প্রমাণ কীভাবে বুঝবেন? এই যে লিঙ্কটা আমি এখানে কপি করলাম না, কপি করার পর এখানে পেস্ট দেবো। যে লিঙ্ক স্ক্রিনশট নিয়েছিলাম সেটাই আর কি আসলো। এই তো আপনারা এভাবে করে নেন। তা আমার যেহেতু করার দরকার নেই, আমি এই যে স্ক্রিনশট একটা নিয়েছি এটাই, এটাকে সরে নেই। স্ক্রিনশট কিন্তু অন নিছি। তো এখন শো অ্যাডে ক্লিক করব, শো অ্যাডে ক্লিক করলাম। শো অ্যাডে আসার পর এখানে অ্যাড আসবে, এই যে অ্যাড এসে গেছে। এখানে কি বলছে, এখানে সেভ তো করবোই, সেভ করার আগে এখানে রিঅ্যাক্ট দিতে বলছে। এখানে কিন্তু নিয়ম দেওয়া আছে, এই যে এখানে ওদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করা আছে, তো সেই জন্য এরকম আসছে। তো এটা শো করতে বলছে, সমস্যা নেই, আমাদের ভাষা এটা। তারপরে এখানে দেখিয়ে দিয়েছে যে এইটা আর কি, এই পেজটাই হয়। এই পেজটা আসার পর এখানে রিঅ্যাক্ট দিতে হবে, ওয়াও রিঅ্যাক্ট দিতে হবে। এই যে এখানে আছে আমার পেজ, ফেসবুক পেজে, এটাই হচ্ছে এই পেজ। এখানে ওয়াও দিতে বলছে, এই যে ওয়াও, ওয়াও কই গেল, এই ওয়াও, ওয়াও দিলাম। এখন এটা প্রমাণ হিসাবে দিতে হবে। তো আমার পেজটা ছোটো করে নেই যাতে পেজটা বুঝে। এই যে ওয়াও আছে চিহ্ন, এখন স্ক্রিনশট নেওয়া যায়। এই যে স্ক্রিনশট নিলাম, আমি যে ওয়াও দিলাম ওখানে একটা মার্ক করে দেবো, মার্কটা এখানে গোল করে দিই, তাহলে ওদের বুঝতে সুবিধা হবে। এই স্ক্রিনশট 2 দিয়ে রাখি, 2 নম্বর দিলাম। তারপরে এখন কী বলতে হবে, কী করতে বলছে, এখানে দেখবেন নিয়ম দেওয়া আছে। এই যে ওয়ার্ক দেওয়ার পর, রিয়াক্ট দেওয়ার পর হচ্ছে এখানে লিভ ফিডব্যাক আসতে আসতে বলছে। তা লিভ ফিডব্যাক আসা গেলে এখন পেজটাতে সেভ করতে হবে। এখানে থ্রি ডটে ক্লিক করতে হবে, থ্রি ডটে ক্লিক করার পর এখানে আসবে সেভ, সেভ ভিডিও, সেভ ভিডিও করতে হবে। সেভ ভিডিও করার আগে আমি এখানে স্ক্রিনশট নেই আগে, এখানে মার্ক করে দেখে দিই। এই সেভ ভিডিও ক্লিক, এখানে 3 নম্বর, যত প্রমাণ দেবেন তত ভালো। তো এখানে আমি সেভ করলাম, ডান। এই যে সেভ, সেভ হয়ে গেছে কিন্তু, তার প্রমাণ। এই যে আনসেভ, সেভ, এটা হচ্ছে কয় নাম্বার, 4 নাম্বার। যত প্রমাণ দেবো তত ভালো, তো এই কাজটা সহজে স্যাটিসফাইড করবে। তো হোক, এটা পেজ সেভ হয়ে গেছে, রিয়াক্ট দেওয়া হয়ে গেছে। এখন কি করবেন, এখন পেজটা আর একটু বড় করি, জুম করি। তো এখানে এখানে আসবেন, এখানে সি মোড়ে ক্লিক করবেন। সি মোড়ে ক্লিক করার পর লেখা আছে এই যে রিসেন্ট অ্যাড অ্যাক্টিভিটি, রিসেন্ট অ্যাড অ্যাক্টিভিটিতে ক্লিক করবেন। রিসেন্ট অ্যাড অ্যাক্টিভিটি ক্লিক করার পরে এইরকম পেজ আসবে। আসার পর এখানে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর এই পেজটা কিন্তু আসছে, আমাদের পেজটা যেটা এখন কাজ করলাম। তো এখানে এখানে আসার পর এখানে দেখেন, এখানে দেখার পর এখানে এই যে আপনার জিমেলের পাশে এখানে 3 ডট চিহ্ন আছে। এই যে এখানে 3 ডট, 3 ডট, 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর লেখা আছে এখানে মোর টুল, মোর টুলে ক্লিক করার পর তারপর হচ্ছে ডেভেলপার টুলে আসবেন।
প্রথমে আসবেন থ্রি ডট, থ্রি ডট আসবেন মোর টুলস, তারপর ডেভেলপার টুলস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এই চিহ্নটাতে ক্লিক করবেন, এস কন্টেন্ট ডট এফডিএসি 12, এখানে 12 যেটা লেখা আছে এখানে ক্লিক করবেন, ডাবল ক্লিক, এই ডাবল ক্লিক করবেন, ডাবল। তো এখন আমি যেখানে ক্লিক করলাম এখানে তার প্রমাণটা দিয়ে দিই, এখানে মার্ক করে দেবেন, মার্ক করে দিলে আর কি সহজে ওরা বোঝে। 4 নম্বর দিয়েছি, এবার 5 নম্বর সেভ। তো এখানে ডাবল ক্লিক যেহেতু করছেন, করার পর এখানে রিফ্রেশ করবেন পেজটা, এখানে আসবেন, এখানে রিফ্রেশে একবার ক্লিক দেবেন, দেওয়ার পর এটা এখানে ক্রস দিলেও হবে। দেওয়ার পর হচ্ছে এইখানে সেভটা ক্লিক করবেন, সেভটা ক্লিক করার পর এই যে পেজটা এসে গেছে, লিভ ফিডব্যাক, ঠিক আছে, লিভ ফিডব্যাক আসছে। এখন লিভ ফিডব্যাক ক্লিক স্যাটিসফাইড ক্লিক করবেন, এই স্যাটিসফাইডে ক্লিক করলাম, তারপর শিপিং স্পিডে ক্লিক করতে হবে, শিপিং স্পিডে ক্লিক যেহেতু করবেন এখানে প্রমাণ স্বরূপ হিসেবে দেবেন, আপনার যেখানে যে ফাইলটা দিচ্ছে ওইটা দেখে নিন শিপিং স্পিডে, তারপর নেক্সট। 5 নম্বর না 6 নম্বর। তো আমি যেখানে শিপিং স্পিড করলাম ওরা কি বলছে, এখানে ওদের নিয়ম আছে, এখানে এই আমি যে ডাউনলোড দিলাম, এই যে শিপিং স্পিড করতে বলছে, এই যে লিভ ফিডব্যাক, তারপরে স্যাটিসফাইড, তারপরে শিপিং স্পিড, স্পিড দেওয়ার পর নেক্সট করা লাগবে, নেক্সট করার পর এই যে এরকম একটা কমেন্ট বক্স আসবে, কমেন্ট লিখে দিতে হবে, ভালো কমেন্ট। তারপরে এখানে যে লিভ ফিডব্যাক, এখানে টিকশনে যখন আসবে তখনই হয়ে যাবে কাজ, ওইটাই লাস্ট ফাইনাল স্ক্রিনশট দেওয়া লাগবে। তো আপনারা দেখেন যেভাবে আমি করতেছি সেভাবে করে নিন। তো এখানে যে শিপিং স্পিড আসছে এখানে আছে, এখানে ক্লিক দিয়ে এখানে নেক্সট দেবেন, এই নেক্সট দিলাম, নেক্সট দেওয়ার পর এখানে এই যে হোয়াট এলস শুড, এই যে এখানে চাইছে পার্সোনাল এক্সপিরিয়েন্স ফিডব্যাক, ফিডব্যাক চাইছেন, হোয়াট এলস শুড উই নো অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স, এখানে ওই প্রোডাক্টে ভালো একটা কমেন্ট লিখতে বলছে। তো আমার কমেন্ট নোট করা আছে, আমি ওই কমেন্টটা নোট করে এখানে দিলাম, আমি আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন, ইউটিউব এই ভিডিওটাতে ডেসক্রিপশনে লেখা আছে আমার এই কমেন্টটায়, ওখানে কপি করে দিতে পারেন, নাহলে আপনারা আপনাদের কমেন্ট যেটা ভালো হয় সেটা আর কি দিবেন। এই যে কমেন্ট আমি এখানে লিখছি, আপনারা এটাই দিতে পারেন, আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনি এইভাবে কপি করে দিয়ে দিবেন। এই যে এখানে দিলাম, I am searching this product but did not found good quality, but now I found a good product with better quality in this place, মানে ওই প্রোডাক্ট সম্পর্কে ভালো কিছু লিখলে আর কি কোনো সমস্যা নেই, ওরা পেমেন্ট দিয়ে দেবে স্যাটিসফাইড। তো এভাবে করে নিন। এখন এটা যে আমি ফিডব্যাক দিলাম তার প্রমাণস্বরূপ স্ক্রিনশট দেওয়া লাগবে না, এইভাবে দিয়েন। তো এই আর কি দেখে দিয়েন যে লিখছেন আর কি। তো ঠিক আছে, এই স্ক্রিনশট নিলাম, এটা হচ্ছে 6 নম্বর না, এটা 7 নম্বর। এই যে ডান, আমি যে এটা দিলাম ফিডব্যাক যে দিলাম তার প্রমাণ, এটা থ্যাংক ইউ, এটা স্ক্রিনশট দেওয়াই লাগবে, তাহলে বুঝবে যে ফিডব্যাক দিয়েছে, এটা পুরোটা স্ক্রিনশট নিলে হবে। এটা হচ্ছে 7 নম্বর করছে, এবার 8 নম্বর সেভ। এখন ক্লোজ হয়ে গেছে কিন্তু কাজ। এখন এখানে আছে ফিডব্যাক টিকশনে দেওয়া আছে, ফিডব্যাক গিভেন, এই পেজটাই কিন্তু লাগবে, এই পেজটা এখন স্ক্রিনশট দেওয়া লাগবে, এইটাই কিন্তু ফাইনাল, এইটাই আমি স্ক্রিনশট দিলাম। না না, আমি এখানে মার্ক করে দিই, আমি যে কাজটা করলাম, এই যে মার্ক, এই স্ক্রিনশট নিলাম। 8 নম্বর না, এই 9 নম্বর, 9 ফাইনাল সেভ। তো কাজ ফেসবুকের কাজ হয়ে গেছে কিন্তু। এখন আপনি এখানে প্রমাণ দিবেন কিভাবে, এখানে চাইছে আপলোড প্রুফ, প্রমাণ কিন্তু চাইছে সেন্ড স্ক্রিনশট অ্যাজ শন ইন দিস, একটা ফাইল দেওয়া আছে অপশনে, এই ফাইল থেকে আর কি যে ফর ওদার স্ক্রিনশট, স্ক্রিনশটের যে স্ক্রিনশট যেগুলো করছেন এখানে যে লিঙ্ক দিছে, এই এগুলোর মাধ্যমে আর কি লিঙ্ক করা যাবে, লিঙ্ক করে এখানে দিতে হবে। এই যে আমি স্ক্রিনশট যেগুলো করলাম, যেগুলো করলাম এগুলো আর কি লিঙ্ক করে এখানে প্রুফ জমা দেওয়া লাগবে।
তো আমি এখানে যে লাস্টে যে ফাইনালটা স্ক্রিনশট করলাম, এখানে চয়েস ফাইলে দিতে হবে আপলোড প্রুফ ফাইল অফ জব ফিনিশড, যে লাস্টে যেটা ফাইনাল আর কি প্রমাণ, সেটাই স্ক্রিনশট এখানে দেওয়া লাগবে। তো এই সেই স্ক্রিনশট আছে, এই যে আমার 9 নম্বরে ফাইনাল, এই যে টিকছো না, লিভ ফিডব্যাক গিভেন সেভড, এটাই কিন্তু আমার ফাইনাল, এটাই কিন্তু আমার প্রুফ জমা। তো এখানে চয়েস ফাইলে যা এই 9 নম্বর ফাইনাল, যেটা আমার ফাইনাল যেটা কাজ করলাম প্রমাণ, সেটাই এখানে দিতে হবে। তো এখন এখানে এখন প্রুফ যেহেতু দেবো, আমি যে স্ক্রিনশট করলাম, এখন যে লিঙ্ক করতে হবে, লিঙ্ক করতে গেলে যে লাইট শট আছে না, লাইট শটে লিঙ্ক নেবেন, প্রিন্টশট এসছি, এই লিঙ্কে যে এই যে ব্রাউজ ফাইল আছে, ব্রাউজ ইমেজ, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে আমি 1 নম্বর নিয়েছিলাম, 1 নম্বরে ক্লিক করবেন, ওপেন, এই লিঙ্ক কিন্তু এখানে আসবে। এখন ওটা আসুক, ততক্ষণ আমি আর একটা নিই, এরকম মোটে 9টা কিছু করেছি, 9টা নেই, 3 4 5 6 7 8 9। তো প্রথমটাতে কিন্তু এই লিঙ্ক এসে গেছে, কিন্তু প্রথমটা যে নিচ্ছি, এই প্রথমটা লিঙ্ক নাম, এই লিঙ্ক কপি করবেন, করে এখানে দিলাম, এখানে দেবো 1 নম্বর, তারপর হচ্ছে 2 নম্বর, 1 নম্বর যেহেতু এটা নিয়েছি, এটা কেটে দিলে হবে, এখন 2 নম্বরটা এভাবে নিই, 2 নম্বর এখানে ওপেন দেই, এটা আপলোড হোক, 3 নম্বর, 3 নম্বর, তারপর 4 নম্বরটা আপলোড দিই, এটা সবটা আপলোড দিই, তাই তাড়াতাড়ি হয়ে যাবে, 5 নম্বর দিই, দিচ্ছি এবার 5 নম্বর, তারপর 6 নম্বর, এই ব্রাউজ ইমেজে যা এখানে লিঙ্ক করে নেবেন, তারপর 7 নম্বর, তারপর 8, লাস্টে 9 ফাইনালটাও দিতে হবে, এই যে ফাইনালে লিঙ্ক। এখন এই যে 2 নম্বর যেটা দিছি, 2 নম্বরে কপি লিঙ্ক অ্যাড্রেস, 2 নম্বর, এইভাবে সাথে সাথে দিয়েন, তাহলে হয়ে যাবে। এখন এই 3 নম্বরটা নেই, 4 নম্বর, এখন এটা কেটে দিই, এটা কপি, লিঙ্ক কিন্তু হয়ে গেছে। এখন লিঙ্ক হইলো না হলো আমি দেখাচ্ছি কিছুক্ষণ পর, আগে এটা জমা দিই, কপি লিঙ্ক অ্যাড্রেস, আপনারাও চেক করে দেখতে পারেন, সমস্যা নেই, তাও আমি আরেকবার দেখে দেবো। হ্যাঁ, ওটা দেবে দিলাম, 7 নম্বর, নয় নম্বর, এটাই ফাইনাল। ঠিক আছে, 9টা 9 রকমের তো আছে, ঠিক আছে, লিঙ্ক ঠিক আছে। এখন আপনারা যে আমি যে লিঙ্ক যে করলাম, এই লিঙ্কটা ঠিক আছে কি না কীভাবে দেখবেন? এই যে আমি এই লিঙ্কটা কপি করলাম, এখানে আমি কপি করে এখানে আমি পেস্ট করলাম, এই লিঙ্কে আমি ঢুকবো, এই লিঙ্ক ঢুকলে দেখা যাবে যে আমি কী লিঙ্ক করলাম, তার স্ক্রিনশট, এই যে আমি যেটা করছি সেটাই আসছে। এইভাবে আপনারা চেক করে নিন, চেক করার দোকানে অটোমেটিক হয়ে যান। তো আপনি এখন কাজ কিন্তু ওকে হয়ে গেছে, যেভাবে চাইছে অ্যাটাচ ফাইলে সেভাবে কিন্তু আমি দিয়ে দিছি, 50 সেকেন্ডের আর কাজ আর কি, ঠিক আছে। আই আই কনফার্ম দ্যাট আই হ্যাভ কমপ্লিট দিস টাস্ক, এখানে ক্লিক করব, হয়ে গেছে, থ্যাংক ইউ ফর ফিনিশিং দ্য জব। আমি যে কাজটা দিলাম সে কাজটা কোথায় আছে সেটা সেটা দেখা আছে টাস্ক আই ফিনিশে। আপনারা তো জানেন কাজ কোথায়, আপনারা যেহেতু কাজ করছিলেন, তা আমি একজনের নতুন অ্যাকাউন্ট খুলে দিলাম, তো তার প্রথম কাজটা আর কি করে দিলাম। তো এখানে যে দুটো বেসিকের কাজ হচ্ছি, বেসিক টাস্কে আছে, হায়ার এই যে জবে গেলে হায়ার থাকতো, এই যে আমি কাজ করলাম 24 সেকেন্ড আগে, এই। তো আপনারা এইভাবে কাজ করে নিন, ভালো থাকেন।